প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের আজ আমি দেখাতে চলেছি কিভাবে নিজে নিজে আবেদন করবেন যে কোনো সরকারি চাকরিতে, শুধুমাত্র একটি লিঙ্কের মাধ্যমে। যা বিভিন্ন আপনারা বিভিন্ন অ্যাপ্লিকেশন করে থাকেন, বিভিন্ন চাকরিতে আবেদন করে থাকেন লিঙ্কের মাধ্যমে। তো যে যে লিঙ্ক আপনারা পাবেন সেই লিঙ্কের মাধ্যমে ক্লিক আবেদন করবেন। তো আমি আজকে আপনাদের গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ দিয়েছে, এটিতে আবেদন করে আপনাদের দেখিয়ে দেব। তো এরকম লিঙ্ক থাকবে আপনাদের এক একটি চাকরির ক্ষেত্রে, এক একটি লিঙ্ক থাকবে। তো এরকম লিঙ্কে আপনারা ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে অ্যাপ্লিকেশন ফর্ম নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টিক চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আপনার এই অন্য একটি হয়তো বা ইন্টারফেস আসতে পারে যে প্রিমিয়াম নাম্বার ইয়েস আর নো। তো আপনারা নো দিয়ে নেক্সট করবেন। আমার যেহেতু আসে নাই তাই আমি আপনাদের দেখালাম না। তো যদি এই নাম্বারটা ওইটা থাকে তাহলে নো দিয়ে নেক্সট করবেন, তারপরে এইরকম ইন্টারফেস আসবে। তারপর আপনি দেখতে পাচ্ছেন এই গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের এই এতগুলো আপনার বিষয়ে আপনার চাকরির নিয়োগ দিয়েছে। তো আমি একটিতে আবেদন করব। আমি আবেদন করব অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, মানে সহকারী পরিচালক, এটিতে আবেদন করব। আপনার এটা আবেদন করার জন্য এখানে টিক চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন, এই যে যেটি হয়তো বা আমি আগে বলছিলাম যে এরকম আসতে পারে, কিন্তু ওটা আমার এখন এসেছে আর কি। প্রিমিয়াম নাম্বার অফ অল জব, এটা যদি আপনার প্রিমিয়াম নাম্বার থেকে থাকে তাহলে ইয়েস দিয়ে এখানে আইডি না দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে নো দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তা আমরা সব বেশিরভাগই নো দিব। এবং এখানে আপনার নাম ইংলিশে দিয়ে দিবেন, ইংলিশে দিয়ে দিবেন। আপনার নাম বাংলায়, তারপর পিতার নাম ইংলিশে, পিতার নাম বাংলায়, মাতার নাম ইংলিশে, মাতার নাম বাংলায়। তারপরে আপনার জন্ম তারিখ এখানে দিয়ে দিবেন। আপনার ন্যাশনাল আইডিতে যা 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 আছে এগুলো দিয়ে দিবে, সেই অনুযায়ী দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম। তারপরে ন্যাশনালিটি বাংলাদেশ। তারপরে দিয়ে দিব আপনার যে ধর্মের সেই ধর্মের নাম দিবেন। আপনার জেন্ডার দিয়ে দিবেন। আপনার এই এনআইডি নাম্বার দিয়ে ইয়েস দিয়ে তারপরে এই পাশে এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আমি আমার এনআইডি নাম্বারটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের এনআইডি নাম্বার দিয়ে দিবেন। তারপরে বার্থ রেজিস্ট্রেশন আমি নো দিয়ে দিলাম। পাসপোর্ট আইডি আমার যেহেতু নেই তাহলে নো দিলাম। যাদের আছে তারা ইউজ দিয়ে দিবেন। ম্যারিড স্ট্যাটাস, যারা বিবাহিত তারা ম্যারিড দিবেন, আর যারা সিঙ্গেল এখনো বিবাহিত নয় তারা সিঙ্গেল দিবেন। এবং এই মোবাইল নাম্বার, এবং এই মোবাইল নাম্বারটা আপনি অবশ্যই অবশ্যই সঠিক দেখে শুনে দিবেন, কারণ এই মোবাইল নাম্বারেই আপনার এসএমএস আসবে যে আপনার কত তারিখে পরীক্ষা হবে এবং কবে আপনার কোথায় পরীক্ষা হবে, সকল এসএমএস আপনার এই ফোনে যাবে। তারপরে সেই জন্য সঠিক নাম্বার দিবেন এবং এই একটি ইমেল দিয়ে দিবেন। তারপরে আপনার কোটা যদি থাকে তাহলে কোটা দিবেন, আমার নেই যেহেতু। তারপরে এটা নট অ্যাপ্লিকেশন দিবেন। এখানে দেখতে পাচ্ছেন, তারপরে দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা, প্রেজেন্ট অ্যাড্রেস। এখানে আপনার কেয়ার অফ আপনার অভিভাবকের নাম দিয়ে দিবেন। আপনার চাইলে বড় ভাই মা বাবা যে কোনো একজনের নাম দিতে পারবেন। তারপরে এখানে গ্রামের নাম দিবেন, তারপরে এখানে ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন, তারপরে এখানে উপজেলা দিয়ে দিবেন। আমি উপজেলা দিয়ে দিলাম। তারপরে এখানে পোস্ট অফিস দিয়ে দিলেন, আমি আমার পোস্ট অফিস দিয়ে দিলাম। তারপরে পোস্ট কোড দিয়ে দিবেন, আমি আমার পোস্ট কোড দিয়ে দিলাম। তারপরে যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সেম হয়ে থাকে তাহলে এখানে টিক চিহ্ন দিবেন। আর যদি সেম না থাকে তাহলে অন্যরকম, এই ঠিকানা যদি সেম না থাকে তাহলে এখানে লিখে দিবেন অন্যগুলা। আমার যেহেতু সেম তাহলে এখানে টিক চিহ্ন দিলাম। দেখতে পাচ্ছেন পাশাপাশি এই পাশে চলে এসেছে, এই পাশে যা যা লিখেছে এই পাশে তাড়াতাড়ি চলে এসেছে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এসএসসি এডুকেশন লেভেল। তো এডুকেশন লেভেল এসএসসি। এবার রোল দিয়ে দিবেন আপনার। আমি আমার রোল নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে গ্রুপ দিয়ে দিলাম। তারপরে বোর্ড দিয়ে দিলাম আমি। তারপরে এখানে রেজাল্ট যেহেতু এসএসসি আউট অফ 5 অবশ্যই, এবং এইবার সিজিপিএটা দিয়ে দিবেন। আমি আমার সিজিপিটা দিয়ে দিলাম। এবার পাসিং ইয়ারটা আমি দিয়ে দিলাম। তারপরে এইচএসসি এডুকেশন লেভেল এবং এইচএসসি রোল নাম্বার দিয়ে দিবেন। আমি আমার রোল নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে গ্রুপ দিয়ে দিলাম। তারপরে বোর্ড দিয়ে দিলাম। তারপরে রেজাল্ট আউট অফ 5 এর পাশে সিজিপিটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের সিজিপিটা দিয়ে দিবেন। তারপর পাসিং ইয়ারটা দিয়ে দিলাম। এবার গ্রাজুয়েট এডুকেশন লেভেল, এবার অনার্স দিয়ে দিলাম। আমি যেহেতু অনার্স করেছি, যাদের এমবিবিএস বিসিএস যাই থাকুক আমরা সেটা দিবেন।
তারপরে ইউনিভার্সিটি না আপনারা, আমি যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটি পড়াশোনা করেছি তাই আমি ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়েছি, যাদের অন্য ইউনিভার্সিটি তারা অবশ্যই দিবেন, এবং পাসিং ইয়ারটা দিয়ে দিবেন, আমি আমার পাসিং ইয়ারটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি আমার সাবজেক্ট দিয়ে দিচ্ছি, আমি যে সাবজেক্টে পড়াশোনা করেছি, এবং আমার রেজাল্ট দিয়ে দিচ্ছি যেহেতু অনার্স আউট অফ 4, এবং আমি আমার সিজিপিটা দিয়ে দিচ্ছি। এবং আপনার কোর্স কয় বছরের, এটা 4 বছরের যেহেতু কোর্স, তো আমি এখানে 4 বছর দিয়ে দিলাম। আপনার যদি এমবিবিএ বিএ মানে মাস্টার্স যদি এটা করে থাকেন তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে এখানে এমবিবিএস যেটা যেটা করে থাকেন সেটা দিবেন, আর যদি না করে থাকেন তাহলে টিক চিহ্নটা দিবেন না। তারপরে আপনি নিচে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে ভেরিফিকেশন কোড চাচ্ছে, আমি এখানে আমার ভেরিফিকেশন এগুলো দিতে হবে না, এগুলো দিতে হবে না, এবং আমার ভেরিফিকেশন কোডটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ভেরিফিকেশন কোডটি দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমার ভেরিফিকেশন কোডটি দেওয়ার পরে এখানে একটি দেখতে পাচ্ছেন টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নটা দিয়ে নেবেন, দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। যদি সব ঠিকঠাক থাকে তাহলে এরকম দেখতে পাচ্ছেন আপনার রোল টোল এসএসসি রোল টোল সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে আসবে, আর যদি না ঠিক থাকে তাহলে আসবে না। আপনার যেখানে ফল্ট হবে সেখানে নিয়ে যাবে যে এখানে আপনার ফল্ট। তো যাই হোক, সবকিছু কমপ্লিট করার পরে এখানে চলে আসবেন, দেখতে পাচ্ছেন আপনার ইমেজ লাগবে। তো আপনারা ফোনের মাধ্যমে কিভাবে ইমেজ, এখানে 300x300 300x80 লাগবে। তো আপনারা একটি ট্যাব নেবেন আপনার ক্রোম ব্রাউজারে, তারপরে পিআইসি এখানে দেখতে পাচ্ছেন আমার যেটা এখানে লেখা আছে, এটা লিখে আপনারা সার্চ দিবেন। দেওয়ার পরে এখানে ক্লিক করবেন, দেওয়ার পরে আপনি আপনার ইমেজ, এই যে আমি ধরেন এই ইমেজটা আমি 300x300 করব, তো আমি ওপেন করলাম। করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই ইমেজটা চলে এসেছে, এখানে নিচে দেখতেছেন 50% স্পেলার, এখানে আপনি কাস্টম সাইজ করে নেবেন। করে নেওয়ার পরে এখানে 300 লিখবেন, এটা হাইট 300, উইথ 300 এবং হাইট 300 পিক্সেল, এখানে দেখছেন পিক্সেল, এখানে পিক্সেল দেওয়ার পরে আপনি আই এম ডান রিসাইজ মাই পিকচার, এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু ভিউ দেখে নিতে পারেন, এই দেখেন কিন্তু ছোট হয়ে গেছে কিন্তু। তো আপনি সেভ করে নেবেন, আমার যেহেতু সেভ করা আছে তাহলে আমি সেভ করলাম না। এবং আরো একটি লাগবে, আপনার লাগবে হলো সিগনেচার। আপনি সিগনেচার করে আপনার ছবি তুলে কিংবা পিডিএফ কারো কম্পিউটার থেকে পিডিএফ করে নেবেন। তো এরকমই সেম ভাবে আপনি ধরো যেমন আমি আমার এই সিগনেচারটা করতে চাচ্ছি, এখানে এই সিগনেচারটা আপনি করবেন, করার পরে ওপেন করবেন। তারপরে আপনি এখানে সেম ভাবে কাস্টম সাইজ দিবেন, এখানে 300 দিবেন এবং এটা 80 দিবেন, এটা 80 হাইট দিবেন 80, তারপরে আই এম ডান। তো এরকম দেখতে পাচ্ছেন, এই যে দেখতে আপনি চাইলে দেখে নিতে পারেন, এই দেখে নিতে পারেন আপনার সিগনেচারটা দেখতে পাচ্ছেন এখানে। তো আমার যেহেতু করা আছে তাহলে আমি করলাম না, আমি সরাসরি আমার এতে গেলাম। আপনারা যাই এভাবে করে নেবেন, নেওয়ার পরে এখানে ফুলস ফাইলে করবেন, যেটা আপনার 300 করেছেন ধরেন, এটা আমার 300, তো আমি এখানে ওপেন করলাম। ওপেন করার পর দেখেন এখানে কিন্তু আমার ইমেজ চলে এসেছে। আপনার সেম ভাবে আপনার সিগনেচারটা নেবেন, আমি আমার সিগনেচারটা নিলাম, দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। তারপরে এখানে টিক চিহ্নটা দিয়ে নিয়ে এখানে সাবমিট করলে আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। তো আমি সাবমিট করে দিলাম, দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশনটা ডান, শুধু আনপেইড লেখা এসেছে, মানে পেইড করতে হবে এসএমএস এর মাধ্যমে। তো আমি আপনাদের কিছুক্ষণ পরেই আমি আমার ভিডিওতে অন্য আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনি এসএমএস এর মাধ্যমে টাকা পেইড করবেন নিজেই। এবং এটি আবেদন করার পরে এটি আপনি ডাউনলোড করে রেখে দিবেন। এই দেখেন আমার ডাউনলোড হয়ে গেছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমি একটু পরে আপনাদের দেখে দেব এর পরের ভিডিওতে যে আপনি কিভাবে নিজে এসএমএস এর মাধ্যমে টাকা পেইড করবেন, এই আপনার নিজে যাতে আপনার কম খরচের মাধ্যমে কিভাবে আপনি এসএমএসটা দিতে পারেন। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করি আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন।